আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা দিয়ে পাবদা মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সরষে দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে সরষে নিয়েছি 3 টেবিল চামচ। প্রথমে আমি পানিতে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। সাথে নিয়েছি 20টা কাঠবাদাম। বাদামগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমি বাদাম এবং সরিষাগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 4 টুকরো রসুন, ছোট্ট এক টুকরো আদা। এবার এই সব কিছু আমি একসাথে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। যারা পাটায় বাটবেন তারা সবসময় মনে রাখবেন পাটায় যখন বাটতে যাবেন খুব বেশি করে ঘষা দেবেন না, তাহলে কিন্তু সরিষাটা তেতো হয়ে যাবে। এখানে আমি পাবদা মাছ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং লবণ। সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট করে আমি 4 মিনিটের মতো করে মাছটাকে ভেজে নেব। দু মিনিট পর এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মনে রাখবেন 4 মিনিটের বেশি কিন্তু মাছগুলোকে ভাজার দরকার নেই। পাবদা মাছ এমনিতেই কিন্তু বেশ খানিকটা নরম থাকে। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা আমার হাই হিটেই আছে। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে আদা, রসুন, কাঁচামরিচ এবং সরিষার কাঠবাদাম সব কিছু একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। যেহেতু আমি পাটায় বেটেছি তাই জন্য এটা ড্রাই আছে। আমি একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আপনারা যদি ব্লেন্ডার করেন সেক্ষেত্রে যেহেতু পানি দিচ্ছেন তাই জন্য আপনাকে মশলা কষানোর জন্য বাড়তি কোনো পানি দিতে হবে না। এবার এটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। খুব বেশি সময় কষানোর দরকার নেই, তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম পানি দিয়ে দেবেন। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলা দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা ফুল রেখে পুরো 5 মিনিট জাল করব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর।
আমি সাথে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। আমি মাছগুলোকে কিন্তু উল্টে দেইনি, সর্ষের মধ্যে দেওয়ার পর একেবারে এটাকে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে উল্টে দিতে পারেন, তবে উল্টে দেওয়ার খুব একটা দরকার নেই, কারণ পাবদা মাছটা এমনিতেই খুব নরম হয়, ভেঙে যেতে পারে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।